আচ্ছা, আপনি ঘরের কাজ সামলেও মেয়ের পড়ার দিকে এত নজর দেন? वही तो। How long does your daughter study? আমার মেয়ে যা দুষ্টু, পড়তেই বসতে চায় না। ওর বাবা আমাকেই বলে, আমি কি করি বলো তো? আচ্ছা, ইচ্ছে দুষ্টুমি করে আবার পড়তেও বসে। ইচ্ছে খুব ভালো মেয়ে, ও সবার কথা শুনে, ওকে নিয়ে আমার কোনো অসুবিধাই হয় না, আবার নিজে নিজে পড়তেও বসে। কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর জানলা দিয়ে গলে হলুদ খাম, আমার মতে তোর মতন কেউ নেই। আমার মতে তোর মতন কেউ নেই। আচ্ছা, শুনেছি আমি যে ইচ্ছের একটা টার্মিনাল অসুখ আছে। ওর মাকে দেখে কিন্তু মনেই হয় না যে বাড়িতে এরকম টেনশন। ইটস রিয়েলি অ্যাডমিরেবল না, হাউ শি ইজ হ্যান্ডলিং দ্য হোল সিচুয়েশন অ্যাট হোম। আমি হলে তো পারতাম না। হোয়াট আ ফাইটার শি ইজ। যা বলেছো। কতবার তোর জানলা দিয়ে গলে হলুদ খাম, আমার মতে তোর মতন কেউ নেই। মানে বলছিলাম যে তুমি এত ভালো ইংলিশ শিখলে কোথা থেকে? না মানে আসলে আমি না একদম ভাবতে পারিনি, আমি জাস্ট ভাবতে পারছিও না যে তুমি পুরো ব্যাপারটাকে এরকম ভাবে ম্যানেজ দিতে পারবে। সরি। বিশেষ করো ভালো, আমি ভেবেছিলাম যে তুমি ওরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে নিশ্চয়ই অস্বস্তি বোধ করবে। আমি একদমই ভাবতে পারিনি ইচ্ছেকে খুশি করবার জন্য তুমি নিজেকে এইভাবে তৈরি করবে। আমি একটা গাধা, সিরিয়াসলি আমি একটা গাধা। আমার তোমাকে ওরকম ভাবে আন্ডার এস্টিমেট করা একদম উচিত হয়। গাড়িটা থামান। কেন? গাড়িটা থামান। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমি কিন্তু আমার ভুলগুলোকে চাপা দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, আমি সত্যিই লজ্জিত। দেখুন, এই যে সামনে মিষ্টির দোকানটা আছে, ওখান থেকে মেজদার জন্য ক্ষীর কদম নিতে হবে, উনি খেতে ভালোবাসে। মেজদার জন্য কেন? সেই কৈফত আমি আপনাকে দেব না। মেজদা জানে আমি ওনার জন্য কেন মিষ্টি নিয়ে যাব। এই তো তোমরা এসে গেছো। ছোট ঠাকুরপো সব কেমন হলো ইচ্ছের স্কুলে? দারুণ মিটিং হয়েছে বড় বৌদি, সব ঠিক আছে। যাক বাবা, প্রিন্সিপাল কি বললেন? আমি কিছু জানি না, ওনার যাবতীয় কথা আলোর সঙ্গে হচ্ছে। তোমার যা জিজ্ঞেস করে আলোকে জিজ্ঞেস করো। কি আলো, তুমি কথা বলেছো? কি কথা হলো শুনি? হ্যাঁ, ঠাকুরপো তুমি কি বলছো? আমার যে কি ভালো লাগছে।
বড় বৌদি, আমি প্রথমে তোমাদের মতোই হয়ে গিয়েছিলাম, মানে অবাক হয়ে গিয়েছিলাম। তুমি ভাবতে পারবে না কি কনফিডেন্টলি ও মিটিংটাকে হ্যান্ডেল করলো। হ্যাঁ, মানে ওখানে বাকি যারা প্যারেন্টস ছিল সবাই অবাক, ইচ্ছে নিজেই হয়ে গেছে। উফ, যাক, ইচ্ছে নিশ্চয়ই খুব খুশি। খুব, ভীষণ। কিন্তু ছোট ঠাকুরপো, ও এত কিছু শিখলো কি করে? তুমি কি ওকে? না না, একদম না। তাহলে কি আমি প্রথম চোটে ওকে না নিয়ে যাওয়ার বোকামোটা করতাম? সেই বোকামই বটে। এত বুদ্ধিমতী মেয়ে আলো, আর আমরা ভেবে নিলাম ও পারবে না। শুধু শুধু কত চিন্তা করছিলাম না? তোমাদের দোষ নয় বড় বৌদি। আলো যাতে লজ্জায় না পড়ে সেই দিকটা দেখতে গিয়ে আমি বোধহয় ওকে বেশি লজ্জায় ফেলে দিয়েছিলাম। আমার ওর ওপর বিশ্বাসটা রাখা উচিত ছিল বড় বৌদি। বোধহয় আমি ওকে মনে মনে ছোট করছিলাম, কিন্তু কিন্তু ও দেখিয়ে দিল একজন মা চাইলে অনেক কিছু করতে পারে, অনেক কিছু। কিন্তু শোনো না, নিচে আলোকে নিয়ে কিসব আলোচনা হচ্ছে বুঝলে। ও নাকি ইচ্ছে স্কুলে গিয়ে ইংরেজিতে কথা বলেছে। কি হলো ইন্দু, তুমি শুনবে না? না শুনলে আর কি করা যাবে। আমি একটু বেরোবো বুঝলে, ওই বউবাজারের দিকে যাব। দেখি সোনার গয়নার নতুন কোনো ডিজাইন বেরোলো কিনা। অনেকদিন তো নিজের বউকে কিছু দেয়া হয়নি। কিচ্ছু দরকার নেই আমার। কি বলতে চাইছো তুমি? যেভাবে হার দেখিয়ে কুকুরকে ভোলানো যায়, সেরকম ভাবে শাড়ি গয়না দেখিয়ে ইন্দুকে ভোলানো যায়? আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। দুমুখো সাপ একটা। সে তুমি আমায় যতই দুমুখো সাপ বলো ইন্দু, ছোবলটা কিন্তু আমি তোমার ভাইদেরই মারবো। হ্যাঁ দেখলাম তো, তা নমুনা তো দেখলাম। সকলের সামনে আমায় কত ছোট করলে তুমি। ইন্দু, একটু ঠান্ডা মাথায় ভাবো বুঝলে। ওই সময় আমি যদি ওই কাণ্ডটি না ঘটাতাম না, তোমাকে তো ছোট হতেই হতো। হয়তো এবারের মায়াও তোমায় ত্যাগ করতে হতো। কি বলতে চাইছো তুমি? আমি যেটা করেছি সেটা বাধ্য হয়ে করেছি, আর তুমি বুঝতেও পারলে না। একবারও ভেবে দেখেছো যে সৌগত যদি তোমার বাবাকে ওকে আর আলোকে নিয়ে যে নোংরা কথাগুলো তুমি বলেছো সেগুলো পুরোটা বলতো, তাহলে কি হতো? পুরোটা না শুনেই তো তোমার বাড়ির লোকজন আলোর কাছে তোমাকে দিয়ে ক্ষমা চাওয়াচ্ছিল। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, পুরো ঘটনাটা যদি তোমার বাবা শুনতেন তাহলে কি হুলুস্থুলু কাণ্ডটি বাঁধাতেন। এইসব কাজে নামতে হলে ইন্দু প্রমাণ জোগাড় করে নামতে হয়। আর তুমি মুখের কথায় সবাইকে বিশ্বাস করাতে চাইছিলে যে আলোর চরিত্র খারাপ। আর একটু হলেই সবাই হয়তো ঘাড় ধাক্কা দিয়ে আমাদের এই বাড়ি থেকে বার করে দিত। তুমি সেই ভয়ে ইঁদুরের গর্তের মধ্যে থাকো। আজ আমি আলোকে তাড়িয়ে ছাড়তাম, দাদাও আমার সঙ্গে ছিল, শুধু তোমার জন্য সেটা হলো।